রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না, বা জনস্বার্থ সংরক্ষিত হচ্ছে কি না তা বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে, যা আপনারা ভালোভাবেই লক্ষ্য করেছেন যে কি হয়েছে এই দেশে। প্রতিহিংসা, প্রতিহিংসা আর প্রতিহিংসা। রাজনীতিতে যদি প্রতিহিংসা থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র ঠিকমতো বিকশিত হতে পারে না। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে। এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন। 2008 সালের নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে জনস্বার্থে বেশ কিছু অগ্রাধিকার কর্মসূচি গ্রহণ করেন এবং কমিউনিটি ক্লিনিক এদের অন্যতম। প্রান্তিক মানুষের, বিশেষ করে মহিলা ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক জনগণের ভরসার স্থলে পরিণত হয়। কমিউনিটি ক্লিনিকের উপযোগিতা ও সুনাম গ্রাম শহর ছেড়ে জাতীয় পর্যায়ে এমনকি বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়তে থাকে। এরই ধারাবাহিকতায় 2023 সালের 17 মে বাংলাদেশের জন্য আরেকটি অর্জন আসে। জাতিসংঘ সর্বসম্মতভাবে গৃহীত হয় কমিউনিটি ক্লিনিক দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ। জাতিসংঘের এই উদ্যোগ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। আমরা যদি ঠিকমতো নিজেদের এই দেশের সরকারের কার্যাবলীগুলো যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে এই কোভিডের সময় ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছিলেন, এটাও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হতো। এটা আমার দৃঢ় বিশ্বাস, কেননা সারা বিশ্বে এই বিনামূল্যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছিলেন এবং সাকসেসফুল হয়েছিলেন, এটা যদি ঠিকমতো তুলে ধরা হতো তাহলে কিন্তু এটাও শেখ হাসিনা ইনিশিয়েটিভ এর মধ্যে পড়তো। যাই হোক, ভবিষ্যতে এদিকে লক্ষ্য রাখা হবে। জাতিসংঘের সর্বসম্মতভাবে গৃহীত হয় কমিউনিটি ক্লিনিক দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ। জাতিসংঘের এই উদ্যোগ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বকেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া হয়। এটি বাংলাদেশের জন্য একটি অনন্য অর্জন। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় শেখ হাসিনা সূচিত বিশেষ উদ্যোগের অনন্য স্বীকৃতি। এজন্য আমি আমার নিজের ও বাংলাদেশের জনগণের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর তারই কন্যার নেতৃত্বে আমরা ক্ষুধা ও দরিদ্রমুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই জয় ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হবে। জনস্বার্থে গৃহীত সরকারের সকল উদ্যোগকে সফল করতে দলমত নির্বিশেষে একযোগে আমাদেরকে কাজ করতে হবে। জনগণই এই দেশের মালিক, তাই তাদের স্বার্থেই হোক আমাদের সকল উদ্যোগ, সকল প্রয়াস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের পাশাপাশি আশ্রয়ণ, সবার জন্য বিদ্যুৎ, আমার বাড়ি আমার খামার
সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ মোট 10টি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়, যেটা আমি আগেই বলেছি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ জাতি গঠনে গৃহীত বাংলাদেশের শেখ হাসিনার এই 10টি বিশেষ উদ্যোগ ইতিমধ্যে জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করিতে গৃহীত এ পদক্ষেপগুলো বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় সুধী, বর্তমানে কমিউনিটি ক্লিনিকের জন্য অংশীদারিত্বের একটি মডেল হিসাবে কাজ করছে। এটি পাবলিক প্রাইভেট বা সরকার জনগণ পার্টনারশিপের এক অনন্য উদাহরণ। এটি জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বৈষয়িক স্বাস্থ্যসেবার সাম্য আনয়নে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা প্রদান এবং বৈষয়িক মহামারী করোনাকালে মহামারী প্রতিরোধের জনসচেতনতা সৃষ্টিতে ও গণটিকাদান কর্মসূচির বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক যে অবদান রেখেছে তা নিঃসন্দেহে পুরস্কার পাওয়ার সঙ্গত কারণ আছে এবং প্রশংসার দাবি রাখে।